গাজায় ইসরায়েলি অবরোধে খাবারের জন্য হাহাকার। মাত্র ২ মাসেই অনাহারে মারা গেছেন ৩২৬ জন ফিলিস্তিনি। ঝুঁকিতে আছে আরও ১৪,০০০ শিশু। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। প্রায় ১১ সপ্তাহ পর নেতানিয়াহুর সরকার সিদ্ধান্ত নেয় খাদ্যপণ্য প্রবেশের অনুমতি দেওয়ার। কিন্তু জাতিসংঘ জানিয়েছে, প্রতিদিন যেখানে গাজায় ৫০০ ট্রাক ত্রাণ দরকার, তাদের অনুমতি দেওয়া হয়েছে মাত্র ১০০ ট্রাকের। আর তাতেও এখনো একটিও ত্রাণ সামগ্রী বিতরণ সম্ভব হয়নি। জাতিসংঘের স্পষ্ট হুঁশিয়ারি, আগামী ৪৮ ঘন্টায় খাবার না পৌঁছালে মৃত্যু হতে পারে ১৪,০০০ শিশুর। এদিকে থেমে নেই ইসরায়েলি হামলা। শুধু গতকালই গাজায় নিহত হয়েছেন ৯৮ জন। আর গত ৮ দিনে প্রাণ গেছে ৫ শতাধিক মানুষের, যা নিশ্চিত করেছে রয়টার্স। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ১৯ মাসে নিহত ৫৩,৬০০ ফিলিস্তিনি, আহত ১,২২,০০০-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরো অনেকে। নেই খাবার, নিরাপত্তা এবং বেঁচে থাকার নিশ্চয়তাও। এ যেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে গাজাবাসী।